দ্বারে এবং কি তোমার ঘরের দুয়ারে যেন আমাকে না আনে, এটাই আমি আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে মন খুলে আমি বলবো তোমার কাছে যেন আমার না আসতে হয়। তুমিও আমার কাছে যাও, তোমার জন্য আমার মনের দুয়ার সবসময় খোলা আছে, কিন্তু আল্লাহ যেন তোমার কাছে যেন আমাকে না আনে, এটাই আমার শেষ কথা। কি ব্যাপার, তুই আবার আমার বাসায় আসছিস কেন? আমি তোকে না বলেছি তুই টাকা না দিয়ে, টাকা দিয়ে পর্যন্ত না দিবি তুই সে পর্যন্ত আমার বাসায় আসবি না, তুই আমার সামনে আসবি না। আমার কিন্তু মেজাজ টেজাজ গরম হয়ে যাচ্ছে। হইছে, আর অত করতে হবে না। আমি জানি তুমি যে কিরম মির্জাফর সেটা আমি জানি। এজন্যই এই যে তোমার টাকা নিয়ে তারপরে আমি আসছি। তুমি কি মনে করছো যে আমি কোথাও টাকা পাবো না বা আমাকে কেউ টাকা দিবে না? মানুষ শোনো, অভাবী থাকলে আল্লাহ তাআলা উপরে সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ চাইলে কিন্তু সবই পারেন। আল্লাহ আমার অটোমেটিক আল্লাহ তাআলা আমার টাকা মিল করে দিয়েছে। তোমার এই কথা সহ্য না করতে পেরে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমাকে 1 ঘন্টার ভিতরে টাকা ব্যবস্থা করে দিয়েছে। এই নাও তোমার টাকা। বুঝা হয়েছে, এখন বিপদ শেষ না? বিপদে তো যখন ছিলি তখন তো আমি তোমার প্রিয় ভাই ছিলাম, আর এখন তো আর তো বিপদ শেষ। ও টাকা হয়েছে না, এখন তো আর টাকা পয়সার কোনো অভাব নাই। ও টাকা হয়েছে, বড় লোক হয়ে গেছো গা, এখন তো এরকম কথা বল ভাই। যখন বিপদে আসিলা তখন তো আমি টাকা দিছি, তখন ভালো লাগছে, তখন তোমার প্রিয় ভাই ছিলাম। বুঝো নাই ব্যাপারটা? হ্যাঁ, ঠিক আছে, যেটা বলবা এটাই রাইট। কারণ আমি বিপদে ছিলাম, আল্লাহর কাছে আমি চাইছি, আল্লাহ আমাকে দিছে। আল্লাহ যদি না সহায় থাকতো তাহলে হয়তো আজ তোমার এই টাকা আমি ঘুরাই দিতে পারতাম না। তুমি আজ সেই সামান্য কিছু টাকার জন্য তুমি আজ আমার সাথে যে অপমান করলা, আবার বলতেছো যে ভাইয়ের কথা। তুমি তো ভাইয়ের সম্পর্ক বাদ দিছো, তুমি ভাই। তুমি আবার আজকে আবার কি জন্য পড়ে আজকে টাকা দেখছো, আজকে পরিচয় দেওয়া আজকে আমার ভাই অমুক তমুক। আমি তো ভাই বাদ পড়ে গেছে আগের থেকেই, তোমার নিজের মুখেই বলা 3 বছর আগে তুমি ভাই বাদ দিয়ে দিছো। তো এখন আবার ভাইয়ের সম্পর্ক কি? আমি আমার আমার একদম মন থেকে উঠে গেছে তুমি, আমিও মন থেকে ফেলে দিছি যে আমার মন পাথর হয়ে গেছে। এখন আমার ভাই বলতে নামে কোনো শব্দ নাই। আমি একা আসছি, একা আমি যাবো একা, এটাই আমার বাস্তব কথা। আর তুমি তুমি একটা কথা মনে রাখো, এই গরিবকে হয়তোবা কোনো একদিন দরকার পড়তে পারে। আল্লাহ তাআলার খেলা এটি, এটি বোঝা বড় দায়। হ্যাঁ, এখন বড় হয়েছো না, অনেক ধরনের কথা শিখছো, বড় বড় কথা শিখছো, মাই মানুষের মধ্যে যাও, ভালো মানে যে একটা ওই কি বলে আর কি, যে এদিক সেদিক যাওয়া ফেরা করো, ভালো পোশাক পরো। এখন কথা শিখে গেছো না, এখন বড় হয়ে গেছো না, এখন বুদ্ধি হয়েছে না মাথায়, বড় লোক হয়ে গেছো, তো এখন তো এরকম কথা আসবেই। শোনো, আমি বলি, ভাই তো বলা যাবে না, ভাই সম্পর্ক তো বাতি দিয়েছো। তারপর আমি বলি একটি কথা, কারণ হচ্ছে আমি এই যে বর্তমানে যা আছি, তা আল্লাহ চাইলে সবই পারবে, এটা ঠিক। কিন্তু আল্লাহ তাআলা মনে রাখো, আল্লাহ কিন্তু নির্ধারিত করে রেখেছে কার বিপদ কখন আসে, কিন্তু বলে আসে না। আজ তোমার লাখ লাখ টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ চাইলে সবই পারেন। এই যে আমি এখন এখানে আসছি, আমি নাও বাড়িতে যেতে পারি। তো এত অহংকার ভালো না, অহংকার ধ্বংসের মূল। তুমি এত অহংকার করবে না, ঠিক আছে? তো আমি আজকের মতো চলে গেলাম, ঠিক আছে? আল্লাহ জানো আর জীবনে তোমার ঘরের দ্বারে এবং কি তোমার ঘরের দুয়ারে যেন আমাকে না আনে, এটাই আমি আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে মন খুলে আমি বলবো তোমার কাছে যেন আমার না আসতে হয়। তুমিও আমার কাছে যাও, তোমার জন্য আমার মনের দুয়ার সবসময় খোলা আছে, কিন্তু আল্লাহ যেন তোমার কাছে যেন আমাকে না আনে, এটাই আমার শেষ কথা।